মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিল করার অনুমতি পেয়েছেন। আপিল বিভাগে শুনানি হবে আগামী 22 এপ্রিল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমাস সাকিব। সাকিব, এটিএম আজহারুল ইসলামের পক্ষে রিভিউ শুনানি কবে জানাবেন? ধন্যবাদ মুনিয়া। আপনি যেমনটা বলছিলেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় দেয়া হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে তিনি এর আগেও আপিল করেছিলেন, কিন্তু সেই আপিল খারিজ হয়ে যাওয়ার পর আবার তিনি রিভিউ শুনানি, তার এই রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি হয়েছে এবং রিভিউ শুনানির পর আজ দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে আদেশ দিয়েছেন যে তিনি এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং তার আপিল শুনবেন দেশের সর্বোচ্চ আদালত। আজ সকালে দেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন এবং এ সময় এই আদেশের পর তার আইনজীবী অর্থাৎ এই রিভিউ শুনানির উপর যারা অংশ নিয়েছেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী এবং শিশির মনির, তারা আইনজীবীদের সাথে কথা বলেছেন। তারা অভিযোগ করেছেন যে এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে যে রীতিনীতি ছিল, ন্যায়ভ্রষ্ট বিচার ব্যবস্থা এবং নানা অসঙ্গতি সহ মোট 4টি কারণ আমলে নিয়ে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। মূলত এই আদেশ দেশের মানবতা বিরোধী অপরাধের মামলায় এই প্রথম রিভিউ থেকে ফের আপিল শুনানি চাওয়া, এটি হচ্ছে দেশের এই প্রথমবারের মতোই এমনটি ঘটেছে। মূলত 2014 সালের 30 ডিসেম্বর রংপুর জেলায় যে যুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ যে অভিযোগ ছিল জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে 2014 সালের 30 ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত এবং এই রায়ের পরে তিনি পরবর্তীতে আপিল করেন, কিন্তু সেই আপিল আদালতে মঞ্জুর না হলে 2019 সালের তাকে আবার সেই মৃত্যুদণ্ড বহাল রাখেন। এরপর তিনি আজ আবার গত কিছুদিন আগে আবার রিভিউ আবেদন করেছেন এবং এই রিভিউর পরে গতকাল এবং আজকে পরপর 2 দিন শুনানি হয়েছে। এই রিভিউর উপরে শুনানি হওয়ার পর আজকে সকালে এই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ আদেশ দিয়েছেন যে তিনি এখন আপিল করতে পারবেন এবং তার আপিল শুনবেন আদালত। মুনিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ।